গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার বন্ধুরা সবাই ভালো আছে। আজ আমরা কালিম্পং থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা হব। তো সকাল সকাল দুটো গাড়ি চলে এসছে আমাদের জন্য। আমাদের আগে থেকেই পারমিশন করা ছিল। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে যান প্রত্যেকের পারমিশন করাতে হয়, তার জন্য নির্দিষ্ট কিছু চার্জেস লাগে পার হেড। আমাদের যেহেতু আগে থেকে সবকিছু বুকিং করা ছিল এবং সবকিছু পরপর সেট করা ছিল, সেই জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। আমরা সকাল সকাল সরু রাস্তা ধরে দুই পাশের সুন্দর পাহাড় দেখতে দেখতে বেরিয়ে পড়েছিলাম সিকিমের উদ্দেশ্যে। ডে 2তে আজ আমরা যাব পাদামচেনে। তো পাদামচেন আমরা আজ নাইট স্টে করব একটা খাড়া পাহাড়ের মধ্যে হোমস্টেটা। আর হোমস্টেতে গিয়ে অবশ্যই আপনাদের রুমগুলো শেয়ার করব। পাহাড়ি রাস্তায় এসে এরকম সুন্দর নীল ঝলমলে আকাশ দেখতে সবারই ভালো লাগে। যারা এরকম নীল ঝলমলে আকাশ দেখতে পান অবশ্যই তারা খুব লাকি হন। বেশিরভাগ সময় পাহাড়ে মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টি হয়। এবার আসি থাকা খাওয়ার খরচা, সেটাও যে যার বাজেটের মতো করে নিতে পারেন। আপনারা চাইলে সিকিম এসেও অনেকে ট্রাভেল এজেন্সি বুক করতে পারেন, সেক্ষেত্রে খরচাটা একটু কমই হয়। তাছাড়াও বাড়ি থেকে বসেও বুক করতে পারেন, বার্গেন করলে অবশ্যই কমে হয়ে যাবে। ন্যূনতম খরচা 6 থেকে 7,000 পার হেড। আর একটু ভালো থাকা খাওয়া করতে গেলে মিনিমাম 10,000 টাকা থেকে 12,000 টাকা লাগবে। আমরা যেমন ডিলাক্স হোটেলে ছিলাম এবং প্রতি বেলায় বাঙালি খাবার খেয়েছি, সেই জন্য আমাদের এক্সট্রা কিছু চার্জ পে করতে হয়েছে। তাছাড়াও আমাদের বুফে সিস্টেম ছিল। এবার আসি পারমিশনের খরচা। তো আপনারা যারা চাইছেন যে বাড়ি থেকে বুক করে যাবেন, এমনটা হয় না। আপনারা সিকিমে গেলে তো সিকিম ঢোকার আগে আপনাদেরকে পারমিশন করে নিতে হবে। বিভিন্ন চেকপোস্ট আছে, সেখানে গিয়ে আপনাদের ভোটার আই কার্ড, আধার কার্ড এবং ফটো এগুলো লাগবে। তাছাড়া পাসপোর্ট থাকলেও হবে। এগুলো না থাকলে কিন্তু সাথে করে যদি না নিয়ে যান আপনারা ঘুরতে পারবেন না, কারণ সিকিম গভর্নমেন্ট পারমিশন দেবে না। সাথে ছোট বাচ্চা থাকলে মিনিমাম তার বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, না হলে পারমিশন দেওয়া হয় না। পারমিশন করতে পার হেড 2,000 টাকা করে লাগে। এগুলো যদি ট্রাভেল এজেন্সিকেও বুক করেন আগে থেকে কথাবার্তা বলে নেবেন। এবার আসি ঘোরার জন্যে কেমন সিকিম রাজ্য। অবশ্যই খুব সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গের পাশে আছে সিকিম। পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। প্রকৃতি কতটা সুন্দর পাহাড়ে না গেলে আমরা বুঝতেই পারতাম না। ছোট ছোট পাথরের মধ্যে দিয়েও কত সুন্দর রং বেরঙের ফুল ফুটেছিল, যেগুলো আপনারা আমার ফটো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। রাস্তার দুই ধার ভর্তি, আর সিকিম রাজ্যটা এত সুন্দর করে সাজানো। সবথেকে আমার বেশি ভালো লেগেছে যে রাস্তাতেও একটা ঠোঙা বা কাগজের টুকরো পড়েছিল না। তাছাড়াও এখানে আপনি যখন ঘুরতে যাবেন আপনাকে প্লাস্টিকের জলের বোতল ক্যারি করতে দেওয়া হবে না। সিকিম গভর্নমেন্ট তাদের রাস্তাঘাট এবং পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্যে সরকার থেকে অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। সব রাজ্যই যদি এভাবে ভাবতো কত না ভালো হতো। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাস্তাতে এক টুকরো নোংরা পর্যন্ত নেই। আর আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন এরকম আর্মি ভ্যান। তাছাড়া আর্মি বেস ক্যাম্পও আছে প্রচুর। আর এই রাস্তাগুলো তৈরি করতে হেল্প করেন আর্মিরাই। ওনারাই পাহাড়ের খাদ কেটে কেটে রাস্তা তৈরি করেন। দেখতে দেখতে আমরা চলে এসেছি গণেশ মন্দিরে। গণেশ মন্দিরের বাঁ দিকেই রয়েছে সমুদ্র মন্থনের ইতিহাসটা। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন। এবং মন্দিরের ভেতরটা তো খুবই সুন্দর। প্রথমে মন্দিরের বাইরে কিছু ফটোশ্যুট করলাম, এরপর মন্দিরের ভেতরে ঢুকেও কিছু ফটোশ্যুট করে নিতে নিতে আমরা মন্দিরটা ঘুরে দেখলাম যে কতটা সুন্দর, কতটা নিখুঁত কারুকার্য করা। পৌরাণিক অনেক ইতিহাস এখানে অঙ্কিত আছে। গণেশ মন্দিরের ঠিক পাশেই আছে হনুমান মন্দির, সেটাতেও আমরা যাব। ওপর থেকে নিচে পর্যন্ত এত সুন্দর কারুকার্য করা যে যেদিকে না তাকাবেন সেদিকটাই মনে হবে যেন লস হয়ে গেল। তো ঠিক গণেশের পাশেই ছিল মা জগদম্বার মূর্তি। আর এই গণেশের মূর্তিটা তো অনেক বড়। জানি না আপনারা আমার ফোনে বুঝতে পারছেন কি। গণেশের মূর্তিটা মিনিমাম 20-25 ফুট উচ্চতা। আর চারিদিকে ভগবান বিষ্ণু, ব্রহ্মা অনেক ফটো আছে। তাছাড়াও শিবেরও অনেক রূপের
বর্ণনা আছে। এখানে মা সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা, দেবী কাত্যায়নীর মূর্তিও আছে। এগুলো দেখতে দেখতে আমাদের চোখ গেল মন্দিরের ওপরটা দেখুন কত সুন্দর, গম্বুজের মতো। আর এই হলো সেই হনুমান মন্দির। এখানে রামায়ণের বিভিন্ন চিত্র অঙ্কন করা আছে। আমরা নেক্সট ভিজিটিং পয়েন্ট যাব আরিতার লেক। তো আরিতার লেকটাকে আমরা প্রথম উপর দিয়ে দেখব, তারপর নিচে গিয়ে কাছাকাছি দেখব। এবং এই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমাদের অনেকগুলো সিঁড়ি ভেঙেই ওপরে উঠে তারপর দেখতে হয়। তারপর আমরা নিচে এসে চারিদিকটা ঘুরে দেখছি। এটা সিকিমের সবথেকে ওল্ডেস্ট এবং ন্যাচারাল লেক। ফটো ভিডিও তোলার জন্য পারফেক্ট জায়গা। তো আমরাও কিছু ফটো এবং ভিডিও নিয়ে নিলাম। সত্যি জায়গাটা যেমন সুন্দর তেমন এখানে মানুষজনও খুব ভালো। তো পাশে ছিল একটা রেস্টুরেন্ট, সেখানেই আমরা দুপুরে কিছু খেয়ে নিয়েছিলাম। আর সিকিমে আসলে তো সবার মনে প্রথম জাগে মোমো। তো মোমো না খেলে অবশ্যই সবাই মিস করতাম। আর এই ছিল আরিতার লেকটা দেখার জন্য উপরের ভিউ পয়েন্টটা এটাই ছিল, মাঙ্কি টেম্পল এবং আরিতার গুম্ফা। তারপর দেখে এসে আমরা নিচে লেকের চারিদিকে যখন হাঁটছি দেখছি এরকম বিভিন্ন রং বেরঙের হাঁস। তাছাড়াও এই লেকটাতে বোটিংয়ের সুব্যবস্থাও ছিল, আপনারা আসলে অবশ্যই বোটিং করতে পারবেন। তাছাড়াও এখানে একটা ন্যাচারাল পার্ক আছে। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম নেক্সট ভিজিটিং পয়েন্ট, এই ছোট ছোট ফলসগুলো দেখতে দেখতে। আর এই যে আপনাদেরকে বলছিলাম না, এখানে আর্মিরাই কিভাবে রাস্তা তৈরি করছে দেখেন। অনেক সময় পাহাড়ি ধস নামে, সেই ধসগুলোই ওনারা পরিষ্কার করে রাস্তাগুলো ক্লিয়ার করেন। তারপর দেখতে দেখতে আমাদের পাদামচেনের হোমস্টেটা চলে এসেছি। যে সারাদিন জার্নির পর গাড়ি থেকে নামছি আর ড্রাইভার দাদা ব্যাগগুলো নামাচ্ছে। দেখুন রাস্তাটা কতটা উঁচু আর নিচু, কিভাবে গাড়ি চালায় ওনারাই জানেন। তো তারপর রুমে ঢুকে পড়েছি। রুমটা মোটামুটি ক্ষেত্রে খুবই ভালো ছিল, অ্যাটাচ বাথরুম ছিল। আর বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা ছিল প্রতিটা রুমে। তারপর আমরা ফ্রেশ হয়ে সবাই একসাথে ডাইনিং হলটাতে বসেছিলাম। যদিও পাদামচেনের হোমস্টেগুলো এমনই, মোটামুটি ডেকোরেট করা ছিল। খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যের আড্ডাতে বসেছিলাম। আমাদের এই যে ছোট ছোট পুচকি, ওদের মধ্যে ছেলের যে পুচকুটা তার জন্মদিন ছিল, তো সেই জন্যে একটু সেলিব্রেট হলো। এখানে অনেক গান, মজা, হাসি, আনন্দ, আমরা খুবই এনজয় করেছিলাম সেদিনের রাতটা। তো এবার রাত তো হয়ে গেছে, ডিনার করে আবার কাল সকালে আমরা যাব সিল্ক রোড হয়ে নাথুলা পাস এবং ছাঙ্গু লেক। এই দুটো আমরা একই দিনে কভার করব। আজ আসি, পরের দিন আবার নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।